40 বছর সময় লাগিয়ে আল্লাহ পাক রসুলকে নবুয়াতের জন্য প্রস্তুত করলেন। হেরা গুহায় রসুল ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে রসুলের কাছে আসলো। কোরআন নিয়ে রসুলের কাছে আসার পরে রসুলকে জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। ঝমঝমের কূপের পানির দ্বারা জিবরাইল রসুলের কলিজাটা চারবার ধৌত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো এ জমিন সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক ধৌত করার পর দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন করার পূর্বে আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়। ওপেন হার্ট সার্জারির ডাক্তার বলে, এই অপারেশন করতে গিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে। বহু রক্তের প্রয়োজন হতে পারে। ও নেগেটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেস হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। ঝমঝমের কূপের পানির দ্বারা রসুলের কলিজা মোবারক ধৌত করেছেন। আবার নবীজির ভিতরে কলিজা মোবারক লাগায় দিয়েছেন। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তার অপারেশন করার পর বহু রক্ত বের হয়, পুজ বের হয়, পানিও বের হয়, বহু সেলাইয়ের প্রয়োজন হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কলিজা মোবারক, কলিজাটা রসুলকে ওপেন হার্ট সার্জারি চারবার অপারেশন ওপেন হার্ট সার্জারি করেছেন। একটা সেকেন্ডের জন্য নবীর ভিতর থেকে কোনো রক্ত বের হয় নাই, কোনো পানিও বের হয় নাই, কোনো পুজো বের হয় নাই, একটা সেলাই পর্যন্ত প্রয়োজন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা চাক করার পর জিবরাইলের সিনার সঙ্গে রসুলের সিনা লাগাইয়া জোরে চাপ দেওয়ার পরে এরপরে রসুলকে জিবরাইল বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমবারে জিবরাইল আসার পরে রসুলকে বলল, ইকরা, নবী আপনি পড়েন। রসুলের সিনা চাক করার পর জিবরাইল বলল, বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর নবী আমার পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল এক টানে 5 আয়াত পড়ছে, সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, খাদিজার কামনায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়া আবৃত করলেন। একটা সময় রাসূলের শরীর থেকে জ্বর কমতে শুরু করলো। পয়গম্বরের উপরে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর মক্কাবাসীর কাছে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছে। নবীর জবানের তেলাওয়াত শোনার পর বহু কাফের মুশরিকের দলেরা রাসূলের তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের দলের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের চেয়ারের ক্ষমতা সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, রাষ্ট্রনায়ক বানায় দিব। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলে, চাচা আমার টাকাও লাগবে না, আমার বাড়ি গাড়িও লাগবে না, আমি মুহাম্মদ যদি একবার শাহাদাত আঙ্গুলটা উঠায়া দে, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও চাই না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে চাচা কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো তাহলে এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। এই মক্কার জমিন থেকে তারা দিব, দেশান্তরিত করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, চাচা সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি সন্তানকে আঘাত করে ঘুরে আবার সন্তান মায়ের কাছে দৌড়ায়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, আমারে হুমকি ধুমকি দেন, বলেন আমি ভাতিজা মুহাম্মদ
মুহাম্মদ কার কাছে গিয়ে দাঁড়াবো? কোনো হুমকিতে কাজ হবে না। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল দারুন নাদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার কবিতায় পাগল হয় মানুষগুলো, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদুবিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদুবিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মাদকে আমার সামনে দাঁড় করায় দেন। নবী আমার মুলক ইয়ামেনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হবার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাতের কথা শুনে নবী বলেন, আমার কোনো জাদুবিদ্যা মন্ত্র কবিতা নাই, তুমি তোমার জাদু মন্ত্র বিদ্যা দেখাও। জামাত বলে, এ মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ তোমার জাদুবিদ্যা আগে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবারও কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর নবী আমার কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে। নবী আমার তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেবে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের তেলাওয়াত, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কান্নাকাটি করো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, মানুষ তোমারে পাগল কয়, মানুষ তোমারে মাতাল বলে গালি দেয়, মানুষ তোমারে মিথ্যাবাদী কয়, পাগল কয়, মানুষ তোমার বিরুদ্ধে সমালোচনার আওয়াজ। এই আবু জেহেল সহ মক্কাবাসী তোমারে পাগল বলে গালি দেয়, মাতাল বলে গালি দেয়, তোমারে মিথ্যাবাদী বলে গালি দেয়।
আজকে সামনে প্রমাণ হয়ে গেল, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সভ্য মানুষ, তোমার মতো দামি মানুষ, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ, এ মানুষ কখনো পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। এই মানুষ কখনো আল্লাহর খাঁটি পেয়ারা মানুষ ছাড়া ভিন্ন কোন মানুষ হতে পারে না। মুলকু ইয়ামিনের জামাত নামের জাদু করার ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বিনষ্ট করে দেওয়ার জন্য, দমায়া দেওয়ার জন্য। নবীজির জবানের তেলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। এ নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, এই শ্রীবর্দির মুসলমান, এ পদ্মার অন্তরালার মা, দিলের কান লাগা শোনো যুবক বন্ধুগণ, এ ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, এ আওয়ামী লীগওয়ালা, এ বিএমপি ওয়ালা, এ চরমনাইওয়ালা মুসলমান, এই স্কুলের পড়া ভাইরা, এই কলেজের ভাইরা, ভার্সিটির ভাইরা, এই মুসলমান নবীর উম্মত, মাইকের আওয়াজ যত দূর যায়, হাতে পায়ে ধরে বোঝা যায়, যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আমিও তোমার মতো একজন মুসলমান। দোকানপাটে রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছো, একটু চোখ দুইটা বন্ধ করে অন্তর দিয়া ফিকির করো, এমন কোন দিন নাই তোমার আমার দ্বারা গুনাহ সংগঠিত হয় না, এমন কোন ঘন্টা নাই তোমার আমার জীবনে গুনাহ হয় না, এমন কোন মিনিট নাই তোমার আমার দ্বারা গুনাহ সংগঠিত হয় না। প্রত্যেকটা দিনে আমল নামায় গুনাহ, প্রত্যেকটা ঘন্টায় আমল নামায় গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গুনাহ 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 আর গুনাহ। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাওটা বড় না পাক, গুনার কারণে আমার জবানটা বড় না পাক। এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, এই যুবক ভাই আমি আমার কথা বলি, জাহান্নাম ছাড়া বাবা উপায় নাই। হাতে পায়ে ধরে বুঝায়া যায়, ডানে বামে সামনে পিছনে, এ মুসলমানের সন্তান, এই মসজিদটার বড় দাম। আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। মোনাজাত পর্যন্ত থেকে বয়ান শুনে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বিদায় হও, নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকে ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে, ডানে বামে সামনে পিছনে একটু মায়া লাগায় আমার মাওলারে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না, একটু মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটু মায়া লাগায়া চোখ বন্ধ করে জবান খুলিয়া আমার মাওলারে ডাক দেন আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है।